ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভাঙচুর ও মারধরের ঘটনার বিচার ও নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে একদিন কেটেছে চিকিৎসা সেবাবিহীন। রোববার সকাল ৯টা থেকে সব ধরনের সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। আর এতেই অবর্ণনীয় দুর্ভোগে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। সেবা পাবার আশায় চলে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি। রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ ছিল। টিকিট কাউন্টার, বহির্বিভাগ বন্ধ ছিল, এমনকি জরুরি বিভাগেও ছিল তালা। সারাদিনে হয়নি কোনো অস্ত্রোপচারও। এই চিত্র শুধু ঢাকা মেডিকেলের নয়, ঢাকা ও ঢাকার বাইরের সরকারি হাসপাতালগুলোতে পরিস্থিতি মোটামুটি একই রকম ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রাখেন দুপুর থেকে চিকিৎসকরা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। জানা গেছে ঢাকা মেডিকেলের বহির্বিভাগ এবং জরুরি বিভাগ মিলিয়ে প্রতিদিন গড়ে 5,000-এর বেশি রোগী আসে, কিন্তু এদিন রোগী এলেও মিলছিল না কাঙ্ক্ষিত সেবা। জরুরি বিভাগে আসা রোগীরা ছিলেন আতঙ্কগ্রস্ত। জরুরি চিকিৎসা বন্ধ করে দেওয়ায় অনেকে ছিলেন ক্ষুব্ধ। জরুরি বিভাগের গেটে তালা থাকায় ভেতরে ঢুকতে পারেননি কেউই। ঢাকা মেডিকেলের কর্মচারীরা জানান, জরুরি বিভাগে কোনো ডাক্তার নেই, এখন আমরা কি করব বুঝতে পারছি না। এদিকে ঢাকা মেডিকেলের সাথে একাত্মতা ঘোষণা করে চিকিৎসা সেবা বন্ধ করে দেয় চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকরা। গতকাল বিকেল 3টা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করে দেন তারা। অনেক মুমূর্ষু রোগী ফেলে হাসপাতাল ত্যাগ করেন চিকিৎসকরা। পূর্ব ঘোষণা ছাড়া চিকিৎসকদের এমন কর্মবিরতিতে অচল হয়ে পড়ে পুরো হাসপাতাল। জরুরি বিভাগেও মেলেনি চিকিৎসা সেবা। উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার 3 দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। এরপর রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের ওপর হামলার ঘটনায় 4 দফা দাবিতে গতকাল রোববার সকাল থেকে কমপ্লিট শাটডাউন পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তবে নিরাপদ কর্মস্থল নিশ্চিত ও হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসে সন্ধ্যায় সারা দেশে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা প্রত্যাহার করেন চিকিৎসকরা। গতকাল স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে সোমবার রাত 8টা পর্যন্ত 24 ঘন্টা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন তারা। এই সময়ে তারা শুধু জরুরি সেবা দেবেন, বহির্বিভাগ সহ অন্যান্য সেবা বন্ধই থাকবে। এদিকে চিকিৎসকদের দাবি অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সোমবার দুপুরে সাংবাদিকদের তিনি জানান, চিকিৎসকদের দাবি অনুযায়ী হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এক আসামিকে গ্রেফতারও করা হয়েছে। অন্য আসামিদের দ্রুত ধরার চেষ্টা চলছে। তবে এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে ভিন্ন তথ্য। অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট এই ঘটনা নিয়ে রিপোর্টে লিখেছে, খোঁজ নিয়ে জানা গেছে ঢামেকের এই হামলাকে কেন্দ্র করে নীরবে অন্য খেলায় নেমেছেন সাচিবপন্থী চিকিৎসকরা। বিভিন্ন সোসাইটিকে কাজে লাগিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা বন্ধ করে চিকিৎসকদের পথে নামানোই তাদের লক্ষ্য।